হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এই ভিডিওটাতে দেখছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন অন করতে একদম ভুলবে না, যাতে তোমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও এবং মেডিটেশনস, লাভ স্পেল, ম্যারেজ স্পেল, রোড ওপেনার স্পেল, কেরিয়ারে যাতে বুস্ট হয় বা কাপল স্পেল, নানা রকমের লাভ রিলেটেড স্পেল আমি করে থাকি। তো যদি তোমরা চাও করাতে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর চ্যানেলটাকে যদি এই ভিডিওটা দেখেই ফার্স্ট এসছো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। দিস ইজ এ ফ্রি অ্যান্ড রিকোয়েস্ট এভরিওয়ান টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে ভিডিও টপিক হলো যে সে তোমার প্রতি কখন অ্যাকশন নেবে, কেন এখনও নিতে পারছে না। ওকে, তো স্প্রেড আমি করে নিয়েছি অলরেডি, সফল করে রেখে দিয়েছি। যে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছো তারা টাইমলেস রিডিং দেখছো, জেনারেল রিডিং দেখছো, কালেকটিভ, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, কন্টেকে আছো, যে কেউ দেখতে পারে। আর কোথাও না কোথাও এই ভিডিওটা তোমার কাছে একটা গাইডেন্স হিসেবে কাজ করবে, হালকাতে নেবে, খুব বেশি প্রেসারাইজড হতে হবে না। ট্যারো আমাদের গাইডেন্স দেয়, কোনো থাব্বা লাগিয়ে দেয় না যে এটা হবেই হবে। সব কিছু ডিপেন্ড অ্যাকচুয়ালি তোমার এনার্জির উপর ডিপেন্ড করছে যে তুমি কি ভাবছো, তুমি কি দেখছো, তুমি কি শুনছো। তাই নিজে সারাদিনে কতটা নেগেটিভ হচ্ছে আর পজিটিভ হচ্ছে সেটার উপর ফোকাস দাও। এই মুহূর্তে তোমার পার্সন কি ভাবছে, আর প্লিজ নিজের প্রিয় ব্যক্তির নাম 3বার মনে করবে। ওকে, পজিটিভিটি নিয়ে মনে করবে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের স্পেসিফিক পার্সনের মাইন্ডে থট কি চলছে, কেন তারা অ্যাকশন নিতে পারছে না, কি মাইন্ডে থট চলছে, কেন তারা অ্যাকশন নিতে পারছে না, কি মাইন্ডে থট চলছে। ওকে, কি মাইন্ডে থট চলছে। দেখো, ফ্যামিলি খুব বেশি ইনভলভ হয়েছে তোমাদের লাভ লাইফে। যদি সে এই মুহূর্তে তোমার প্রতি কোনো অ্যাকশন নিতে পারছে না, সে বা সে মেয়ে বা ছেলে যেই হোক, তোমার ব্যক্তি, প্রিয় ব্যক্তি যেই হোক, ফ্যামিলির ইস্যুর জন্য ফ্যামিলি খুব বেশি প্রেসারাইজড কোনো ব্যাপারে করছে। মেবি তোমার পার্টনার হয়তো ইনকাম করে, তার ইনকামে গোটা ফ্যামিলি চলছে। তো সে অনেক ফ্যামিলি ভাবে না, আরে ও যদি নিজের মনে পছন্দ মেয়ে বিয়ে করে, ও যদি নিজের মনে পছন্দ ছেলে বিয়ে করে তো আমার একটা ভালো হাতছাড়া হয়ে যাবে। এটা খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, এটা ফ্যামিলিকে অনেকে দোষারোপ দেখতে পাই না, বাট এটা ট্রুথ কথা। তো কোথাও না কোথাও ফ্যামিলি ভীষণই ইনভলভ হয়েছে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আসার জন্য, বা তোমার পার্টনার যদি তোমার থেকে ডিট্যাচমেন্ট হয়ে গেছে। তোমার পার্সন এই মুহূর্তে কতক্ষণে অ্যাকশন নেবে। ওকে, ও মাই গড, মানে ফ্যামিলি বলো বা ফিনান্সিয়ালি ব্যাপারটা তোমাদের রিলেশনশিপে তার বাড়িতে এতটাই স্ট্রং রিজন হয়েছে, বা তোমার ফ্যামিলি থেকেও হতে পারে যে সে হয়তো এতটা রেসপন্সিবিলিটি নেওয়ার মতো ক্যাপাবল নয়, তাই জন্য তোমার ফ্যামিলিও হয়তো তোমাকে বুঝিয়েছে এরকম ছেলে বা মেয়েকে ছেড়ে দে। এটা হয়েছে কিনা অবশ্যই বলবে। আজকে আমি যে ভিডিওটা করছি সেটার জন্য ক্লেম করবে জয় মা তারা লিখে, এবং 333 ক্লেম করবে এনার্জিকে। এনার্জি এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা সকলে কমেন্ট করার চেষ্টা করবে বা লাইক করবে, আর যারা করনি সাবস্ক্রাইব করেই ধন্য করে দেবে। ঠিক আছে, তো দেখো অনেক দিনের হয়তো তোমাদের একটা সেপারেশন চলছে এই মুহূর্তে, খুবই নেগেটিভ। দেখো 10 অফ সোর্স এবং 8 অফ কাপস, মানে এখান থেকে মানে সবাই ওকে, তুমিও প্রেসারাইজ করছো, ফ্যামিলিও প্রেসারাইজ করছে, কোথাও না কোথাও বলছে যে দূর আমার আর কাউকেই চায় না, আমাকে একটু শান্তি দাও। তো তোমার পার্সন তোমাকে এমন নয় যে ভালোবাসে না, বিকজ দ্য স্টার কার্ড এসছে, সবাইকে নিয়ে চলবো, সবাই একসাথে থাকবো, সবাই সব কিছু মেনে নেবে, অ্যাকসেপ্ট করবে, এই মাইন্ডসেটই কিন্তু অ্যাকচুয়ালি ছিল। কিন্তু তোমার দিক থেকেও প্রেশার, ফ্যামিলি দিক থেকেও প্রেশার, তার জন্য কিন্তু সে সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে চাইছে যে আমার একটু শান্তি চাই লাইফে, আমি সবাইকে নিয়ে চলতে গেলাম, সবার জন্য এত কিছু করলাম, কেন আমার সাথে কেন ভালো হবে না। ঠিক আছে, আমি একাই 100 থাকবো বা একাই ভালো থাকবো, এই মুহূর্তে বলবো যে কোথাও না কোথাও একটা তার মনে স্ট্রেংথ কাজ করছে, এবং খুব এক্সপিরিয়েন্সড হয়ে গেছে যে কে কেমন, তাকে তাকে কতটা ভরসা করো, তুমি তাকে কতটা ভরসা করো, বা তোমাকে
সে এতটা পছন্দ করে, তোমাকে নিয়ে লাইভ লিড করতে চাও, তারপরে ফ্যামিলি বুঝছে না, সেটা নিয়ে একটা প্রেসারাইজড এনার্জি অবশ্যই আছে। বিকজ কিং অফ পেন্টিকল এবং দ্য এম্পায়ার এনার্জি এসছে, স্ট্রেংথ এনার্জি এসছে এই মুহূর্তে। কতদিনের মধ্যে তোমার পার্সন তোমার জন্য অ্যাকশন নেবে সেটা আবার শেফল করে দেখছি। তো এই মুহূর্তে যারা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ডু সাবস্ক্রাইব, বিকজ তোমরা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে আমার ভালো লাগে। আর যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তাহলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে না, ওখানে গিয়ে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যারা লাভ স্পেল, ম্যারেজ স্পেল, কাপল স্পেল, থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে চাও তারাও মেসেজ করবে। আমি পোস্ট করি কমিউনিটি পোস্টে, তোমরা সেখানে দেখতে পারো। 7 চাকরা মেডিটেশন হবে 28শে জুলাই সন্ধ্যে 7:15 থেকে। যারা যারা এখনও জয়েন করেনি, মাত্র 101 টাকা ফিস রেখেছি। ভেরি 7 চাকরা মেডিটেশন শিখলে তোমার লাইফে সব রকম প্রবলেম সলভ হবে। ব্ল্যাক ম্যাজিক হয়েছে তার প্রথম ইন্ডিকেশন হচ্ছে তোমার আর্থিক উন্নতি বন্ধ হয়ে যাওয়া, বিনা কারণে ঝগড়া হওয়া, শরীর খারাপ হওয়া, এগুলো হলো বিগ সিমটম যে তোমার উপর অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক আছে। আমি জাস্ট একটু আগে একজনের রিডিংস করলাম, আর সেখান থেকে আমি তাকে এটাই বললাম যে ব্ল্যাক ম্যাজিক এবং তার এই প্রবলেমসগুলোই চলছে। কতদিনের মধ্যে যোগাযোগ করবে, কখন অ্যাকশন নেবে, কেন অ্যাকশন নিতে পারছে না সেটা আমি তোমাদেরকে বললাম। কতদিনের মধ্যে যোগাযোগ নেবে, প্লিজ ডিভাইন, প্লিজ মা কালী, কতদিনের মধ্যে তাদের স্পেসিফিক পারসন অ্যাকশন নেবে, কতদিন বা সপ্তাহ, মাস। ওকে ওকে, ও মাই গড। দেখো উইদিন 1 মান্থের মধ্যে তোমার পার্সন কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবে, ফোন, মেসেজ, কল এর মধ্যে করবে। যদি ব্লক আছো আনব্লকও হতে পারে, কেন কি নাইট অফ ওয়ান্স আর নাইট অফ সোর্স এসছে, দুটোই কিন্তু খুব দ্রুত অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, মানে ফার্স্ট কোনো রেসপন্স নেবে। উইদিন 1 মান্থের মধ্যে কল মেসেজ আসবেই আসবে। যাদের মনে হচ্ছে আসছে না, অনেক দিন ধরে ওয়েট করছি, তারাও পজিটিভ থাকো, পজিটিভ অ্যাফার্মেশন বলো আর ভিজুয়ালাইজেশন করো যে তোমার ফোনে সে তোমাকে আনব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপ থেকে তোমাকে মেসেজ করেছে। এটা কল্পনা করতে শেখো, আর প্লিজ কান্নাকাটি করো না, দুঃখী হও না, স্যাড সং শোনো না, স্যাড মুভি দেখো না। আমি সবাইকে এটা বারবার বলি, রাত্রেবেলায় কমসে কম শোয়ার আগে এটা ভেবে শো যে তোমার সম্পর্ক ভালো হয়ে গেছে, ঠিক আছে? যেটা তোমরা অনেকেই করে উঠছো না, তোমরা দুঃখী হয়ে সও, নানা রকম ট্যারো রিডিংয়ের ভিডিও দেখে ডিপ্রেস হও। সাকসেস আলটিমেটলি তোমার লাভ লাইফে হয়ে যাবে। কত দিনের মধ্যে বা কত সপ্তাহের মধ্যে তাদের স্ট্রং রিলেশনশিপ হবে? প্লিজ অ্যাঞ্জেল, হে মা তারা প্লিজ বলো, ঠিক আছে? অনেকের হয়তো মেডিটেশন বা অ্যাফার্মেশন বলতে না খুব কষ্ট হয়ে, সেটা আমি বুঝতে পারছি। এখানে আস্ক ইওর এঞ্জেল, এখানে তোমরা যাকে ইষ্ট বলে মানো বা যাকে যে দেবতাকে স্মরণ করো, পছন্দ করো, তাকে ইনটিউশন বেস তোমরা কোয়েশ্চেন করতে পারো যে আমার আর কতদিন সময় লাগবে, কতদিন ঠিক হবে, কতদিনের মধ্যে আমার জার্নিটা শেষ হবে, ঠিক আছে? কারো কারো যাদের অনেকটা সময় চলে যাচ্ছে তাদের জন্য একটা কথাই বলবো, ওয়েট করতে বলছে কোথাও না কোথাও এঞ্জেল। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, কিছু মাসের মধ্যে তোমাদের যে সম্পর্কটা আগের মতো ভালো ছিল, সম্পর্কটা অবশ্যই ভালো হবে। আর অ্যাবান্ডেন্স, যদি আর্থিক উন্নতি চাইছো তো সেটাও হবে। যদি চাইছো বিয়ে, কমিটমেন্ট বা রিলেশনশিপটা খুব ভালোভাবে ফ্যামিলি অ্যাকসেপ্ট করে নিক, যাদের ফ্যামিলি ব্লকেজ ক্রিয়েট করছে আমি বলবো প্লিজ তারা ফ্যামিলিকে কোনো গালমন্দ করো না, নেগেটিভ কথা বলো না, আর পিএনপিসি করো না ফ্রেন্ডসদের সাথে, রিলেটিভসের সাথে, কারণ আলটিমেটলি সম্পর্কটা তাদের সঙ্গেও থাকবে। তো তাদেরকে নিয়ে ভালো ভালো কথা বলো, হোক কোনো প্রেয়ারের মাধ্যমে তাদেরকে ক্ষমা করতে পারো, বা নর্মালি তোমরা ক্ষমা করে দিয়েছি এটা অ্যাফার্মেশন দিতে পারো। লাভার্স কার্ড এসছে, ওয়াও, কুইন অফ কাপস। তোমার ফিলিংস বলবো যে এই মুহূর্তে কুইন অফ সোর্স, তুমি খুব স্ট্রং মাইন্ডেড একজন পার্সন, যে ভিডিওটা দেখছো, যে পার্সনকে আমার চাই। আর খুব তোমাদের শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশন না, তোমরা একটা সোল কানেক্টেড, এবং সোল কানেক্টেড বলছি বলে আবার কোয়েশ্চেন করো না, এটা একটা লুফ টুইন ফ্লেম। এটা আমি বলছি বাধ্য হচ্ছি, টুইন ফ্লেম, সোলমেট, যে কোনো কানেকশানই হোক, তোমরা যদি চাও আমার সম্পর্কটা ভালো করব তো সেটা ভালো হবে, কার্মিক হলেও হবে। কিন্তু তুমি সেই ইন্টেনশনটা রাখছো কি, প্রশ্ন করো নিজেকে। ভগবান সবাইকে স্পেশাল বানিয়েছে, বাট ক্লাসে যেমন প্রত্যেকটা বাচ্চাই পড়াশুনো করে, কিন্তু ফার্স্ট একজনই হয়, সেকেন্ড একজনই হয়, বা দুজন হয়ে গেল,
কিন্তু তোমরা সেভাবে নিজের লাভ লাইফটাকে লিড করতে পারছো কি? আমি বোঝাতে পারলাম? এই মুহূর্তে তোমার পার্সনের নাইট ফিলিং কি রয়েছে, লাস্ট নাইট থট কি রয়েছে সেটাও দেখে নেব। লাস্ট নাইট থট আমার ভিউয়ারকে নিয়ে কি রয়েছে, লাস্ট নাইট থট আমার ভিউয়ারকে নিয়ে কি রয়েছে, লাস্ট নাইট থট কি রয়েছে। 9 অফ ওয়ান্ডস, পুরনো কথা মনে করছে, ঠিক আছে, পুরনো কনভারসেশন। দেখো সে পুরনো কথা মনে করছে, সে পুরনো কথা মনে করছে, দিস ইজ ভেরি গুড সাইন। তুমি পুরনো কথা মনে করে দুঃখী হও না। ডেভিল এনার্জি, কিছু তো নেগেটিভিটি আছে তার মনের মধ্যে এখনও, রিলেশনশিপটাকে ঠিক হবে কি হবে না একটা ডাউটফুল এনার্জি এখনও আছে। কুইন অফ ওয়ান্স, এগেইন কুইন কুইন এনার্জি আসছে। যারা ভিডিওটা দেখছো আমি আবারও বলছি, তোমরা যদি চাও তো 100% তোমাদের সম্পর্কটা আগের মতো অবশ্যই হয়ে যাবে। এবং দেখো এই মুহূর্তে সে কিন্তু তুমি কেমন আছো না আছো, দুঃখী আছো না ভালো আছো, বা তুমি কষ্ট পাচ্ছ কিনা সেটা নিয়ে কিন্তু ভাবে, এমন নয় যে ভাবে না। হাই প্রিস্টিয়াস এনার্জি এসছে তোমার পার্সনের তরফ থেকে, স্পিরিচুয়ালি কোথাও না কোথাও গাইডেড হচ্ছে যে অ্যাকচুয়ালি তার এই মুহূর্তে কী করা উচিত। সবারই একটা কার্মিক জার্নি থাকে, ঠিক আছে, সববার, টুইন ফ্লেম হোক, সোলমেট হোক বা কার্মিক হোক, সবারই কিন্তু একটা কার্মিক জার্নি থাকে, আর সেটা সবাই লিড করো। সোশ্যাল মিডিয়াতে মেবি তুমি তাকে ফলো করো, ঠিক আছে। 5 অফ কাপসে এনার্জি এসছে, খুব লাভওয়ালা এনার্জি, ফিলিংস হয় নাইটে তোমারও এবং তারও। পেজ অফ কাপস, পুরোনো দিনের কথা খুব মনে করছে, এই কার্ডসগুলো বারবার কিন্তু পুরোনো দিনের কথা, বা তোমাদের যদি কেউ থার্ড পার্টি এসেছিলো সেটা নিয়েও কিন্তু খুব ঝগড়া ঝামেলা হয়েছিল, সেটাও কিন্তু তোমার পার্সন মনে করে, আর সেটা ভেবে একটু নেগেটিভ হয়ে যায়। অল ওভার কিন্তু পজিটিভ ফিলিংস রয়েছে, তোমারও তার প্রতি ফিলিংস খুব পজিটিভ রয়েছে, তারও একটু নেগেটিভ তো থাকবেই, নর্মাল, এটা খুব নর্মাল, খুব বেশি ডিপ্রেস হওয়ার দরকার নেই। আশা করি তোমাদের ভিডিওটা কোথাও না কোথাও গাইড করলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই। আর যদি কেউ রিডিং করাতে চাইছো, এগেইন আমি বলবো ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেটাতে যোগাযোগ করো। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, হয়তো কারো না কারো এটা খুব দরকার। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।